আজকে খুব আনন্দের দিনে এসেছি, কারণ এই 15ই আগস্ট অর্থাৎ 1947 ইংরাজির 15ই আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। ইংরেজরা প্রায় 200 বছর ওরা এই দেশ বুক করেছিল, কিন্তু আমাদের এই বীর পুরুষেরা নিজের রক্ত আত্মবলিদান দিয়ে এই দেশকে আজ স্বাধীন করে গিয়েছে। তাই ওদেরকে প্রথম আমরা শ্রদ্ধা জানাই। জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হিজড়া, লক্ষ্মীবাই এবং অনেক নেতারা সেই দেশের জন্য নিজের আত্মবলিদান দিয়েছে। এবং যারা ইতিহাসে লেখা নেই, হাজার হাজার আমাদের দেশের নাগরিকেরা আত্মবলিদান দিয়েছে। আজ পর্যন্ত অনেক পর্যবেক্ষক, যারা ইংরেজরা, আপনারা জানেন এই আন্দামান নিকোবরে আমরা যেটাকে কালাপানি বলতাম, সেই কালাপানিতে নিয়ে ভারতবাসীদের নিয়ে অনেক অত্যাচার করেছে। আপনারা যারা যদি কোনোদিন সেই জায়গাতে যান, এই কারাগারের বন্দিশালা দেখে এখনই চোখের জল এসে যায়। ইংরেজরা ওদেরকে কি শাস্তি দিয়েছে এবং ওরা কিভাবে লড়াই করে আমাদের দেশকে স্বাধীন করেছে। আজকে ওরা আত্মবলিদান দিয়েছে। আমাদের নতুন প্রজন্ম, যারা ছেলেমেয়েরা আজকে যারা আছো, এই দেশের সম্পূর্ণ দেশকে রক্ষা করা এই তোমাদের কাজ। আজকে আমরা এই মুক্ত হাওয়ায় যখন বেড়াই, ওদের কথা আমাদের স্মরণ রাখা উচিত। ওদের জন্য আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। 1947 ইংরাজি 15ই আগস্ট যখন ভারত স্বাধীন হয়েছিল, সেই স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু এবং অনেক নেতাদের নেতৃত্বে যে দেশটা আমরা স্বাধীনতা পেয়েছি, আজ তাদেরকে আমরা যদি ভুলে যাই, এটা আমাদের বিরাট দুর্ভাগ্য। আমরা ওদেরকে ভুলবো না। সেই ভারতকে রক্ষা করতে হলে ওদেরকে স্মরণ করে ওরা যেভাবে চলেছে সেই দিকেই আমরা নজর রাখতে হবে। আমরা জানি মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, আমরা হয়েছি সেই স্মরণ। অর্থাৎ মহাজ্ঞানীরা যেদিকে গেছে, ওদেরকে যদি আমরা স্মরণ করতে পারি, আমরা ঠিক আমাদের দেশকে রক্ষা করতে পারব। আজকে আমাদের এই বিদ্যালয়ের কচি কাচারা এবং ছাত্ররা যারা আছে, ওরা দেখেছে এবং কচি কাচারা ওদের মনে একটা আনন্দ আসছে, যেটা কি উৎসব। ওরা যখন ধীরে ধীরে বড় হবে, ওদের ওই মনে আসবে, ও এটা তো আমাদের ভারত স্বাধীন হয়েছিল আজ থেকে 200 বছর আগে ইংরেজরা এই দেশে ছিল। ওরা ইতিহাস পড়বে, ইতিহাসে সব কিছু পেয়ে যাবে, ওদের আরো মনে একটা শক্তি আসবে। আমি ছাত্রদের উদ্দেশ্য করি একটা কথা না বলে পারছি না। আমরা জানি ছাত্রদের ছাত্রায়ন অধ্যায়ন তপ, সংস্কৃত ভাষায় বলে ছাত্রায়ন অধ্যায়ন তপ, অর্থাৎ ছাত্র জীবনের পড়াশোনা এটা একটা তপস্যা। আমরা জানি মুনি ঋষিরা যেভাবে তপস্যা করে ঈশ্বরকে লাভ করে, মুনি ফকিররা ঈশ্বরকে লাভ করে, ঠিক সেইভাবে ছাত্র জীবনে তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, ঠিক জ্ঞান দিয়ে যদি পড়াশোনা করো, তোমরা ঠিক সেই পথে যাবে, তোমরা জ্ঞানী হবে। আজকালের একটা জিনিস আছে, আবার শুধু জ্ঞান থাকলে হয় না, জ্ঞানীকে কাজে লাগাতে হয়।
টাকা পয়সা সবটা ধন সম্পত্তি কিছুই আমাদের কাছে বড় নয়, বড় হয়েছে সেই জ্ঞানটা। অনেকের টাকা পয়সা আছে কিন্তু ওদের জ্ঞান নেই। ওরা ঠিক টাকা পয়সা অহংকার দেখাতে পারে কিন্তু সময় মতো ওরা জ্ঞানটাকে কাজে লাগাতে পারে না। তাই ছাত্রছাত্রীরা, তোমরা যদি ভালোভাবে লেখাপড়া করো, একটা মনে রাখবে, আমাদের দেশে যারা নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি আইএস পরীক্ষা দিয়েছিলেন, উনি আইএস পরীক্ষা পাশ করেছিলেন ওই ইংরেজের আমলে অনেকরা, বাল গঙ্গাধর তিলক, এইভাবে লাল বাহাদুর শাস্ত্রী, এইভাবে অনেক নেতা ইংরেজের সময়ে ওরা ঠিক ওই বিলাতে পড়াশোনা করেছে, কিন্তু যখন বিলাত থেকে ভারতবর্ষে আসে তখন এই ইংরেজের অত্যাচার সহ্য করতে না পারে ওরা বাধ্য হয়ে ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছে। আজকের দিনে আমরা খুব আনন্দের দিন, এই স্বাধীনতা আমরা পেয়েছি, ওই দিনেই আমরা ওদেরকে স্মরণ করি। এটা আমাদের একটা বিরাট উৎসব। আজকের যে প্রজন্ম, আজকের যে ছাত্রছাত্রীরা, তোমরা আজকের দিনে প্রতিজ্ঞা করো, আমরা আমাদের ভারতকে রক্ষা করব, আমরা বড় হয়ে ভারতকে আমরা রক্ষা করব, আমরা দেশের জন্য লড়াই করব, আইনের জন্য আমরা লড়াই করব। আমি আজকে আর বিশেষ বলবো না, আমাদের অনেক প্রোগ্রাম আছে, অনেক এখানে ছেলেমেয়েরা আশা করে এসেছে, অনেক ওরা গান নাচ বা করবে। আমি বিশেষ লম্বা করছি না। আজকের দিনে আমি যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান দিয়েছে তাদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।